2.0 এখানে সত্য ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাই হরর 2.0 3 নম্বর এপিসোডে। সঙ্গে আমি সৌমিক। যারা ভূত বিশ্বাস করেন না বা করতে চান না, তাদেরকে আজকে একটা সত্যি ঘটনা শোনাবো। এই সত্য ঘটনা আমার দাদুর কাছ থেকে শুনেছিলাম। ঠিক তিনি যেভাবে বলেছিলেন আজ সেভাবে আপনাদের বলে শোনাচ্ছি। আমি সবসময় ঢাকা থেকে রাতে বাড়িতে যাই, কারণ ছুটি পাই কম। আবার চিন্তা করি রাতে চলে গেলে পরের দিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে। ডেলি রুটিন ছিল এটা আমার। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতে রাত 12টা বাজে। বাজার গিয়ে দেখি সুভাষ, আমার বাল্যবন্ধু। আমাকে দেখেই বলল, আমরা তো প্রতিদিন রাতে কদমতলি আড্ডা মারি, তুই খেয়ে চলে আসিস। বাজারে আমাদের বাড়ি। বাড়িতে গিয়ে মার সাথে কথা বলতে বলতে খাবার শেষ করলাম। 9টার দিকে বাজার গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে। আমি 2টো সিগারেট নিয়ে কদমতলি রওনা হলাম। বাজার থেকে কদমতলি 1 কিলোমিটার। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুটো মিলে একটা অদ্ভুত আলোর খেলা হচ্ছে। এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তায় হাঁটছি, কিছুটা ভয়ও লাগছে। এমন রাতে একা একা হাঁটতে ভূতের কথা একটু মনে তো পড়বেই। বামে ঘনে জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দ, একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে। ভিতর ভিতর একটু ভয়ও করছে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টা কাক বড্ড বেসুরে কণ্ঠে কা কা করছে। মনে হচ্ছে কোনো মাংসখেকো রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলির কাছাকাছি যে জায়গাতে শ্মশান ঘাটটা, ঠিক সেই জায়গাটা চলে আসলাম। এইখান থেকে আমাদের যে জায়গা বসে আড্ডা দেওয়ার কথা, সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। আমি কাউকে দেখতে পেলাম না। মনের ভিতর একটা ভয়ও জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে যেতে ইচ্ছে করছে না, কারণ এই জায়গাটা বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ, যার কারণে গা শিরশিরি অন্ধকারটা এদিকে নেই। আমি সোজা কদমতলি গিয়ে একটা সিগারেট ধরে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করে যেন অন্যমনস্ক হয়ে যেতে চেষ্টা করছি। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে বেয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন লাশ বেয়ে যাচ্ছে। হঠাৎ একটা কান্নার আওয়াজ পেলাম। ভয় যেন আমার গায়ে কাটা দিয়ে উঠল। আমার কাছ থেকে হাত 20 দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটা ঘোমটা দেওয়া মহিলা বসে আছে, আর ওইখান থেকে কান্নার আওয়াজটাই আসছে। ভয়ে আমার আত্মা চলে যাওয়ার মতো। শরীর দিয়ে ঘাম তখন পানির মতো বেরোচ্ছে। ডাকবো ভেবেও না ডেকে সোজা বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে মাকে সব ঘটনা খুলে বললে মা বলল, সুভাষ তো ময়মনসিংহ গিয়েছে 3 দিন হলো, আরও 3 দিন পরেও বাড়ি আসবে। আমি তো অবাক, তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলি যাওয়ার জন্য? শেষে মা যা বলছিল, 88 সালের বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলি নৌকা ডুবে যায়। সবাই তীরে উঠলেও কন্যা তীরে উঠতে পারেনি। সেই থেকে ওখানে মাঝে মাঝে কদমতলিতে কান্নার আওয়াজ শোনা যায়। এরকম আরও অনেকেই শুনেছে বা দেখেছে। ওই ঘটনার পর থেকে আজ অবধি আমি কখনো কদমতলির মাঠে যাইনি। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই বলবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিও শোনার জন্য বা দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হরর 2.0 এখানে সত্য ঘটনা শোনানো হয়।